এগিয়ে যাচ্ছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা। আজকে আবার তোমাদের জন্য একটা কালেকশন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে গেছিলাম বাজার কলকাতা ব্যারাকপুর আউটলেটে। তো এখানে গিয়ে লেডিস গার্মেন্টস কী আছে সেগুলো তোমাদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভিডিওটা। আশা করি পুরোটা দেখলে ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে তোমরা সবাই জানো, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আগে শ্রীলেদার্সের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, যাদের এখনও পুজোর জুতোর শপিং হয়নি। সোদপুর আউটলেটে শ্রীলেদার্স ওপেন হয়েছে, ওইটারই ভ্লগ, আগের ভ্লগটাই শেয়ার করেছি। যারা দেখোনি এখানে দেখে নিতে পারো। এখানে হচ্ছে বাজার কলকাতার লেডিস সেকশানে কী জিন্স কালেকশান আছে সেইগুলো দেখাচ্ছি, দেখে নাও। সব রকমই ছিল, স্লিম ফিট, মমস ফিট, জগার্স, কালারফুল জিন্স আর অনেক কিছু। এখানে জিন্স স্টার্টিং প্রাইস খুবই মিনিমাম থেকে ম্যাক্সিমাম অবধি রয়েছে। তো তোমরা যারা এখনও শপিং করনি অবশ্যই গিয়ে কিনে নিতে পারো। আর এগুলো হচ্ছে নাইট ড্রেসের কালেকশন। দেখো, মানে একদম হট প্যান্ট থেকে 3/4 প্যান্ট, ফুল প্যান্ট, সব রকম নাইট ড্রেসের সেট এখানে ছিল। প্রাইস ওরকম মোটামুটি 399 থেকে স্টার্টিং। এবার কোয়ালিটি আর প্যান্টের সাইজ ওয়াইজ প্রাইসগুলো কম বেশি। আর কুর্তির কালেকশন বাজার কলকাতায় তো খুবই ভালো। আমি বলবো এবছর ওয়েস্টার্নের থেকে কুর্তি অনেক ভালো কালেকশন ছিল, দেখতে পেলাম। তো কয়েকটা কুর্তি কালেকশন দেখাচ্ছি, এগুলো দেখতে থাকো। আর অনেক রকম প্যান্টের কালেকশনও আছে, এরপর আসছে, ওগুলো দেখতে থাকো। আগের যে পিঙ্ক কালার 2 পিস সেটটা দেখালাম ওটা কোয়ার্ড ছিল, আর ওটা কিন্তু একদম 46 সাইজেরই ছিল যতগুলো ছিল। আর এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব লেহেঙ্গা টাইপের রয়েছে, জ্যাকেট লেহেঙ্গা। এটা দেখো জ্যাকেট লেহেঙ্গা রয়েছে, মানে একটা ব্লাউজ টাইপের, আর নিচে লেহেঙ্গা আর ওপরে জ্যাকেট দেওয়া, খুব সুন্দর দেখতে। এটা প্রাইসটা ওরকম 1699 এরকম মতো ছিল। আর এখানে অনেক কিছুই ওরকম লেহেঙ্গা 2 পিস টাইপের 3 পিস সেট রয়েছে, সবই মোটামুটি 1500-র ওপরেই। আর এমনি নর্মাল রেগুলার ওয়ার কুর্তি এখানে স্টার্ট হচ্ছে 199 থেকে। আর এগুলো দেখো এবছর নতুন দেখলাম কুর্তা টাইপ সিল্কের, বিভিন্ন কালার অপশান ছিল। এই দেখো এত কালার অপশান, সব রকম সাইজই ছিল, কিন্তু এগুলো সিল্কের, একদম সামার সিজনের জন্য নয়, যথেষ্টই গরম লাগবে। আর ডেনিমের এবছর দেখলাম অনেক কালেকশন উঠেছে, সেগুলো এরকম শর্ট টপ থেকে আরম্ভ করে লং কুর্তা সব কিছুই ছিল। আর এই দিকে দেখো এটা একটা রেয়নের মধ্যে টপের কালেকশন ছিল, গোল্ড দিয়ে ফয়েল প্রিন্ট টাইপের করা, এগুলো ওরকম 399 থেকে স্টার্টিং। আর এদিকে ছিল রেয়নের সব শার্ট, এটাও একটা রেয়ন টাইপের ম্যাটেরিয়ালের। এটা টপ ঠিক না, 1 পিস টাইপের পরা যাবে, এছাড়া কুর্তি হিসেবেও পরতে পারো তোমরা। এখানে অনেক 1 পিস কালেকশনও ছিল, 699 অনওয়ার্ডস এগুলো স্টার্টিং প্রাইস। তো এগুলো আমরা কিছু দেখছিলাম, 1 পিসের মধ্যে ভালো ভালো ছিল। একটু শর্ট লেন্থের যারা 1 পিস পছন্দ করো তাদের জন্য এগুলো খুব ভালো।
এবার তোমাদের কিছু টপস কালেকশন দেখে দিই। এমনি টি শার্টগুলো 199 থেকে স্টার্ট, আর একটু ভালো যেগুলো ওগুলো 249। দেখতেই পেলে অনেক কালার অপশন আছে, কোয়ালিটিগুলো খুব ভালোই হয়। আর এদিকে এমনি টপগুলো 399 থেকে স্টার্ট, আর রেয়ন, শাটিন, হাকোবা বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালের ছিল, খুব ভালোই ছিল। আর এদিকে দেখো টি শার্টগুলোরও বিভিন্ন রকম মানে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালে রয়েছে। মিনিটা আমার খুব ভালোও লাগছিলো। আর দেখো রেড একটা বোন পছন্দ করেছে, আর অনেক রকম টপের অপশান ছিল, কিন্তু দেখেই পছন্দ লাগবে, দারুণ দেখতে এরম টাইপের কিন্তু এবছর খুব একটা টপস কালেকশন লাগলো না। আর সেটা বিলিং কাউন্টারে গিয়েও আমরা বুঝতে পারলাম, কারণ একদমই কেউই প্রায় আমার আগে যারা দাঁড়িয়েছিল টপ নেয়নি। এখানে কিছু লেডিস চেক শার্ট দেখে দিলাম, এগুলো কিন্তু সবই রেয়নের মধ্যে ছিল। রেয়নটা একটু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এটা ঠিক মানে একটু 2-3 বার মানে ওয়াশ করার পরে জিনিসটা ভালো থাকে না। আর এই দেখো এখানে পুরো এক ঝলকে সবটা দেখিয়ে দিলাম। অনেক এরকম টি শার্টের কালেকশন কিন্তু প্রচুর ছিল, আর এগুলো খুব ভালো হয় কোয়ালিটি, এগুলো তোমরা দেখতে পারো। তো এটা একটা খুবই পছন্দ হয়েছে, এর একটা ব্ল্যাক অপশানও ছিল কালার আর কি। তো অনেক কিছু টি শার্টের অপশান ছিল, এগুলো আমরা দেখছিলাম। এটা প্রাইস 249 ছিল, আর একটু যেটা কমা সেগুলো 199। আর এগুলো দেখো ওয়ান পিস ছিল, সেই রেয়ন ম্যাটেরিয়ালেরই, খুব মানে পাতলা কাপড়গুলো, খুব একটা ভালো না। এটা 499 এরকম ছিল, কালার অপশান অনেক ছিল। আর একটু যেগুলো ভালো সেগুলো 699 করেছিল, সেগুলো ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু রেয়নের ছিল। তো লেডিস মোটামুটি কালেকশন যা ছিল দেখানো আমার হয়ে গেল। এখানে বিলিং কাউন্টার এবার দাঁড়াচ্ছি, দেখো কেমন ফাঁকা, কালেকশন খুব একটা ভালো নেই। তো বিল করে আমরা বেরিয়ে গেলাম। এরপর যাবো একটু আইসক্রিম খেতে, আর আরও অনেক শপিং করেছি, আরও অনেক খাওয়া দাওয়া করেছি, কিন্তু সেগুলোর ক্লিপিংস নেওয়া হয়নি। তো বোন নিয়েছে এরকম ব্লু কারেন্ট আইসক্রিমটা, আর আমরা নিচ্ছিলাম হচ্ছে কেশর পেস্তা, এটা আমাদের খুবই ভালো লাগে। তো এই আইসক্রিমগুলো খেয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে